আমি আবার বলছি, যাদের এগেনস্ট আমাদের কাছে অ্যালিগেশন আছে ওদের এগেনস্ট অ্যালিগেশনের তদন্ত হবে, এন্ড যদি কিছু ওদের এগেনস্ট পাওয়া যাবে নিশ্চয়ই অ্যাকশন হবে। স্যার, এর পেছনে কোনো পলিটিক্যাল পার্টি সেগুলো সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে। এই যে লাস্ট 3 দিন ধরে যা ইনসিডেন্ট হচ্ছে, কেন হচ্ছে, কারা এর পিছনে আছে, সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। আর সেই শাহজাহান সম্বন্ধে কি কোনো পারামর্শ পেলেন? যে ও কোথায় আছে এখনো তো ধরা গেল না। না, এটা তদন্তের বিষয় আছে, তদন্ত হচ্ছে। স্যার মানে এই যে গন্ডগোলটা চলছে মানে কি মনে করছেন কবে থামতে পারে, কারণ আজ পর্যন্ত কন্টিনিউ চলছে। এখন যা সিচুয়েশন আছে, সিচুয়েশন একদম টোটালি কন্ট্রোলে আছে। দুপুরের একটু আগে কিছু ঘটনা হয়েছিল, সেটা পুলিশ গিয়েছে, তদন্ত করছে, সিচুয়েশন টোটালি কন্ট্রোলে আছে। স্যার, গ্রামবাসীরা বারবারই পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করছে যে পুলিশ এখানে ইনঅ্যাক্টিভ, তার ফলে এরা বেড়ে উঠেছে। তো এই ব্যাপারে কিছু ভেবেছে? সেটা তো স্যার, ওখানে কত ফোর্স ডিপ্লয় করেছেন পাচ্ছেন না, যার জন্য গ্রামবাসী এইরকম ভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। লাস্ট 2 দিন ধরে যত কমপ্লেন্ট আসছে সবকিছু তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তে ইমিডিয়েটলি মানে একদম কমপ্লেন্ট দেওয়া হলো আর ইমিডিয়েটলি তদন্ত করে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে, এইভাবে তো হবে না। তদন্তে যা যা করণীয় আছে সেটা পুলিশ করবে, এন্ড সেই হিসাবে অ্যাকশন। সম্বন্ধে মানে বলতে চাচ্ছি যে আমরা তৃণমূল করি বটে, কিন্তু আমাদেরকে শোষণ করে রেখেছে। আমরা গরিব মানুষ, আমরা এই তলবাড়ি না করতে গেলে আমাদের ঘর বাড়ি ভেঙে দেবে বা মানে বাড়িতে সাদা কাপড় ফেলে দিয়ে যাচ্ছে। আপনি তো তৃণমূল করেন, উত্তর বললো সাথে তো কিছু- তৃণমূলই করে, হ্যাঁ। তারপরেও কেন এরকম? কিছু করার নেই তাদের। কি করবো, আমরা গরিব মানুষ, আমরা খাটতে যাচ্ছি, বঙ্গ করতে যাচ্ছি, আর বাড়িতে এসে ঝামেলা করছে, হ্যাঁ টিএমসি করতে হবে, না হলে মেরে ফেলবো, মুখ করবো, মার্ডার করবো, এইসব করছে। কিন্তু আপনারা যেহেতু টিএমসি করেন, আর সেই উত্তম ভয়ে সরকার আমরা কি- টিএমসি করছি। কি কি আর কি করতো উত্তম সর্দার? উত্তম সর্দার মানে ওই তাসবে করছে, মানে যে আমাদের টিএমসিকে ভোট দিতে হবে, আমরা এখন ক্ষমতায় আছি, তোমরা কি পাওনি? আমরা বলছি আমরা কোনো কিছুই পাইনি, আমরা গরিব মানুষ। আমরা কি- আপনার সঙ্গে কি করেছিল? আমার সঙ্গে ওই স্টোরের থেকে আলু স্টোরে গিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে আসছে, ওর নিজের গাড়ি নিয়ে গিয়ে। কত টাকা নিয়েছিল আপনার? 1,40,000 টাকা। সেই টাকা পেয়েছেন টাকাটা? না, টাকা পাইনি। অনেকবারই গেছি ওনার কাছে, কিন্তু উনি মানে আশ্বাস দিয়েছিল অনেকবার, কিন্তু টাকাটা আমি এখনো উদ্ধার করতে পারিনি। তো কি চান এখন? এখন আমি ওনার সাজা চাই, বা প্রশাসনের কাছে দ্বারস্থ মানে মানে প্রশাসন যেভাবে ওনাকে টেক আপ করেছে, নাহলে আমার টাকাটা অনেক আগে উদ্ধার হয়ে যেত। কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কি বলবেন? প্রশাসনের প্রশাসন কোনো ওনার ইয়ে করছে না, কোনো ঝামেলাই নিচ্ছে না প্রশাসন। মানে প্রশাসন কি আপনাদের কোনো লিখিত অভিযোগ নেয় নাই? না 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 না, বলে ও সাধারণ ভাই বললে তার ব্যাপার। শাহজাহান বললো? হ্যাঁ, সাধারণ ভাই বললে তারপরে না। তাহলে উত্তম সর্দারের কাছে কত লক্ষ টাকা পান? 1,40,000 টাকা। দেখুন, এদের ঝগড়া আজ নতুন নয়, অনেক উপরস্তরে গেছে। যার রাজনৈতিক শক্তি বেশি থাকে সে অন্যকে দাবায় আর পুলিশকে দিয়ে। এদের এই অত্যাচার লড়াইতে সাধারণ মানুষ অতিষ্ঠ, আর এর কোনো সমাধানও নেই, কারণ রাজনৈতিক বড় নেতাদের হাত আছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে তার চেয়েও বড় কথা, শাহজাহান শেখের যে কেস, তার থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য, ওটাকে হালকা করাবার জন্য আর এটা করা হয়েছে। কারণ ওইখানে সরকারই তাকে প্রোটেকশন দিচ্ছে, পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে, দুনিয়ার লোক দেখছে, ওখানকার লোকরা দেখতে পাচ্ছে, কোথায় আছে জানে, কিন্তু পুলিশ জানতে পারছে না, কারণ তারা তাকে বাঁচাবার চেষ্টা করছে। সেই জন্য আপনাদের দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ক্রিয়াকলাপ হচ্ছে। যদি পোস্টপোল ভায়োলেন্সের উপরে এরা স্টেপ নিত রাজ্য সরকার, তাহলে এই নেতারা কেউ বাইরে থাকতো না। 18 জন এরকম বহু কেস হয়েছে, আমরা কেস করতে পারিনি, আমাদের কেস নেয়নি বলে সিবিআই কেস করেছে, কিন্তু কারো গায়ে হাত দেওয়া হয়নি, কোনো এর উপরে কোনো ক্রিয়াকলাপ হয়নি। এ সবই টিএমসির নিজের রাজনৈতিক স্বার্থে, আর এই ধরনের কাজ করতে হয় তাকে হয়তো একটুখানি কড়কে দেওয়ার চেষ্টা আর সাধারণ মানুষের দৃষ্টি ফেরানোর চেষ্টা। গেলে বলতো সাদা কাপড় পরে ছেড়ে দেবো, সাদা সাদা কাপড় পরে ছেড়ে দেবো, সাদা কাপড় পরে, হ্যাঁ। মানে সাদা থান? সাদা থান পরিয়ে সরে নিয়ে যাবে, এইসব বলতো আর কি। কারা বলতো? ওই উত্তম সর্দার শিবু হাজরা। কেন বলতো? আমি মিঠে যদি না যাই, আর রাত 9টায় 8টায় সব মেয়েদের ডেকে নিয়ে যাচ্ছে মিছিলে। কোথায় নিয়ে যাবে মিছিলে? মিছিলে নিয়ে যাবে, রাত 8টায় হোক 9টা হোক, তোমার যেতে হবে মিছিলে, পার্টির মিটিং এ? পার্টির মিটিং। কোন দলে, কোন পার্টি মিটিং এ? ওই তৃণমূলে জোর করে নিয়ে যাবে? জোর করে নিয়ে যাবে, না গেলে তোমার মারধর করবে, না গেলে তোমার পিটবে, বাড়িতে এসে অত্যাচার করবে। কত অত্যাচার সহ্য করবো আমরা, গরিব মানুষ খেটে খাওয়া মানুষ, আমাদের দেখতে হচ্ছে আমাদের হালগুলি কী অবস্থা আছে, কী করবো? সেই খাটার টাকা, 10 কোটি টাকা সব নিয়ে নিল আমাদের। এক একজনের 100 দিনের 300 দিনের কাজ হলো, সে টাকা সব তুলে নিল, একটা টাকা সে দেয়নি আমাদের। তার মানে জোর করে মিটিং এ নিয়ে যেত? জোর করে মিটিয়ে নিয়ে যেত, জোর করে নিয়ে যেত, টাকা সমস্ত তুলে নিল।
আর যদি মিটিংয়ে না যেতেন তাহলে কি করতো? না যেতে বাড়িতে এসে মারতো, মারধর করতো? মারধর করতে বাড়িতে এসে। মিটিংয়ে না গেলে জোর করে নিয়ে যেত। কারা? পার্টিবাবুরা যারা ছিলেন আর কি, হ্যাঁ বুঝলে, তার এই শাহজাহান টাহজাহান, শুভ হাজরা, হ্যাঁ, আর এই আরেকটার নাম কি ওটা? উত্তম, উত্তম, হ্যাঁ। এই কি বলতো, কি করে নিয়ে যেত আপনাদেরকে? নিয়ে যেত মারধর বলে, করতো? না নিয়ে গেলে এখন তোমাদের থাকতে দেবো না, জোর করে মারধর করবো, হ্যাঁ। এই এখান থেকে মানে সব তুলে নিয়ে চলে যাবে। কত বছর ধরে চলছে এগুলো? হ্যাঁ, কত না, 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 বছর ধরে? আপনাদের তাহলে জোর করে আপনাদের কি কোনো তৃণমূলের মিটিংয়ে নিয়ে যেত? হ্যাঁ, না আমাদেরকে নিয়ে যেত ওখানে মিটিংয়ে। কিসের, কোন দলের মিটিংয়ে? তৃণমূলের মিটিংয়ে? হ্যাঁ, তৃণমূল মিটিংয়ে জোর করে নিয়ে যেত? জোর করে নিয়ে যেত। আচ্ছা, আপনাদের যাওয়ার ইচ্ছে তার না থাকলেও নিয়ে যেত? নিয়ে যেত বলে গাড়ি ঘোড়া বন্ধ, গাড়ি ঘোড়া যদি না পাই আমরা হেঁটেও চলে যেতাম, বুঝলে, হ্যাঁ, মারের ভয়ে, বুঝতে পারলে। আচ্ছা, আচ্ছা। আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে একটু আগে। কে গ্রেপ্তার করেছে? কলকাতা পুলিশের ডিডি গোয়েন্দা দপ্তর গ্রেফতার করেছে আরাবুল ইসলামকে। দেখুন, এখন অনেক নাটক দেখতে পাবেন, অনেক লোক গ্রেপ্তার হবে, অনেক ভেতরে যাবে, অনেকে বাইরে যাবে, অনেক কিছু অপেক্ষা করছে, সবে তো নাটকের শুরু। দেব পরিষ্কার করেছেন তিনি দল ছাড়ছেন না, তিনি রিজাইনও করছেন না। দেখুন, উনি দল ছাড়বেন কিনা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি বলছিলেন না, আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পারছিলাম, উনি নাকি দাঁড়াতে চান না। এখন উনি কি করবেন ওনার বিষয়, তবে উনি যদি দাঁড়ান এবার আমরা হারাবো। দেখুন, সন্দেশখালীর মানুষ জেগে উঠেছে, পুলিশি অত্যাচার করে মানুষকে এইভাবে বিভ্রান্ত করা যাবে না, মানুষকে আটকানো যাবে না। গোটা বাংলাতে এরপরে তৃণমূল নেতাদেরকে তাড়িয়ে তাড়িয়ে মানুষ মারবে। পুলিশ বলছিল এফআইআর নেই বলে ধরা যাচ্ছে না, এফআইআর তো হয়েছে, এবার ধরুক বেটা, এই চোরগুলোকে ধরুক। মতো তারা তাণ্ডব চালিয়েছে, তারা ঘরবাড়ি ভাঙচুর করেছে, তারা পোলট্রি ফার্মে আগুন ধরিয়েছে, একটা কেজি স্কুল হচ্ছিল, কেজি স্কুলটাকে পুড়িয়ে দিয়েছে। এবার ব্যাপক দুষ্কৃত তাণ্ডব চালিয়ে তারা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। আমি সন্দেশকারী মানুষকে বলবো, আপনারা শান্ত থাকুন। নিশ্চয়ই আপনাদের দাবি দেওয়া যেটা আছে, আমরা উত্তম সর্দার যদি লিস্ট টাকা না দেয় সেটা আমরা বলেছিলাম, খুব তাড়াতাড়ি আমরা ডেট করব, আপনাদের নিয়ে বসে টাকাগুলো ফেরত দেবো। দাদা, উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে একাধিক জায়গাতে চাষের জমি ছিনিয়ে নিয়ে মেচো ভেড়ি করেছে এবং 3 বছর লিজের টাকা দেওয়া হয় না, এমনটাই অভিযোগ। এখানে একটু বলে নিই, আমাদের সন্দেশখালী নোনা এলাকা, যেখানে ইয়াস, আমফান, বুলবুল প্রতিবার তাণ্ডব হয়, প্রতিবারে ধানের জমি নষ্ট হয়। ফলে চাষিরাই স্বতঃস্ফূর্তভাবে ফিশারি করে এবং তারা একজন মালিককে বেছে নেয়, যার আন্ডারে তারা লিজ টাকা পায়। এখানে আমুলনামা করে ফিশারি হয়, তো এখানে সেই সিস্টেমেই হয়েছে। এইবার কেউ টাকা পায়নি বা কারো জমির কাগজপত্র নেই, তাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা আসুন, আমরা নিশ্চয়ই ওই জমি তো আছে, কাগজ না থাকলেও তাদের টাকা দেওয়া হবে। কিন্তু উত্তম সর্দার যে কোনোভাবেই বছর 3 লিস্ট টাকা আটকে রেখেছে। আমরা সেটা দলের থেকে বলেছি, দলের ভাবমূর্তি নষ্ট হবে, এমন কাজ করা যাবে না, সেটা বলে দিয়েছি। এই টাকা কি দল থেকে দেওয়া হবে না? দল থেকে বলতে আমরা, ওরা যদি আমাদের কাছে আসে 2-1 দিনের মধ্যেই আসে, তাহলে আমরা টোটাল লিস্ট টাকাটাই দেওয়ার ব্যবস্থা করব। টোটাল 3 বছরের লিজের টাকা, 3 বছরের লিজের টাকা দেওয়ার ব্যবস্থা করব।